বড় কষ্ট লাগে মুসলমান সমাজে মুসলমানের ছেলে নামাজ পড়ে এরকম মানুষও দাঁড়িয়ে দেখলে জঙ্গি বলে। বড় লজ্জার কথা। কি করে একজন মনে করতে পারে? আপনি দেখেন না সমাজে, এই যে সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতি, হত্যা, খুন, 7 খুন, 20 খুন, অমক খুন, কয়টা দাড়িওয়ালা মানুষে করছে ভাই? কাজেই আমার নবীর দাড়ি রেখে মানুষ খারাপ হবে এই রকম কথা চিন্তা করলে ঈমান থাকে না ভাই, থাকে না। আপনি যতই নিজেকে মুসলমান দাবি করেন কোনো লাভ নেই। আমি রাখতে পারিনি সেটা অন্য কথা, একজন রাখতে পারেননি, মনে অনুশোচনা আসে, একটা ভিন্ন কথা। সব কাজ তো পারি না, অনেক গুনাহ আমরা করি, কিন্তু আমার নবীর দাড়ি রেখেছে, আমার নবীর সুন্নত, আমার নবীর ওয়াজিব সুন্নত পালন করেছে, এর মাধ্যমে লোকটা খারাপ হতে পারে। বরং আমি যদি দেখি কোনো দাড়িওয়ালা জঙ্গি হয়েছে, ওকে বলবো ভণ্ড, দাড়ি রেখে আমার নবীর অপমান করেছে। দাড়িওয়ালা লোক কখনো খারাপ হয় না। আমি আমার নবীর ডিফেন্ড করব, আমি আমার নবীর সুন্নত পালনে, নির্দেশ পালনে, কোরআন পালনে উদ্বুদ্ধ করব। আমি মানতে রাজি হব না যে না একটা দুটো যদি হয় ওটা ডিভিয়েট হয়েছে। বড় কষ্ট লাগে ভাইয়েরা, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বাপ মার কচু কাটা করেনি? কেউ বলে না যে ইংলিশ মিডিয়াম স্কুলের দোষ, বলে নাকি? ওটা ও খারাপ হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম স্কুল খুব ভালো। আর মাদ্রাসায় পড়ে যদি কারো চড়ও মারে, বলবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দোষ। কারা বলবে? এটা হিন্দুরা বললে সমস্যা ছিল না, খ্রিস্টানরা বললে সমস্যা ছিল না। কারা বলে? যারা নিজেদের মুসলমানদের নামাজি মানুষ। ভাইরা, আপনি যতই নামাজ পড়েন, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেদিন আব্দুল্লাহ জাহাঙ্গীরও থাকবে না, কেউ থাকবে না, আপনারও গলাবাজি থাকবে না, সে রবের সামনে দাঁড়িয়ে কি বলবেন এই প্রস্তুতি নেন। এই জন্য ভাইরা, আমাদের সমাজে সবচেয়ে ভালো যুবকগুলো কারা? যারা দাড়ি রেখেছে, যারা মসজিদে যাচ্ছে। আপনার যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, আপনি তার বিরুদ্ধে ডাকেন। আমাদের রাজনীতিবিদদের উচিত, আমাদের পুলিশদের উচিত, আমাদের সামাজিক নেতাদের উচিত, আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের উচিত, যে কোনো যুবক কিশোর যে মসজিদে যায়, যে দাড়ি রাখে, যে নামাজ পড়ে, যে দিন পালন করে, তাকে সর্বতভাবে উৎসাহ দেয়া। ও কোনোদিন ইফটিজিং করবে না, ও কোনোদিন মাদক পাচার করবে না, ও কোনোদিন মানুষ খুন করবে না, ও কোনোদিন দুর্নীতি করবে না। এই রকম যুবক তৈরিতে উৎসাহ দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, আপনি তাকে দেখেন, বড় কষ্ট লাগে। যদি একটা হাই স্কুলের 50টা ছেলেও একটা কলেজের, বিশ্ববিদ্যালয়ে 5000 ছেলে অন্যায় করে, কেউ বলে না যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার দোষ, বলে নাকি? এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা চোখের পলকে অর্ধশত গাড়ি পুড়িয়ে দিল, আপনারা বলবেন নাকি শিক্ষা ব্যবস্থা ভুল, ওটা এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া, বলবেন নাকি? কেউ বলবে না। কিন্তু যদি কোনো মাদ্রাসার ছেলে খারাপ হয়ে যায়, একজনের ইট মারে, আমরা বলবো মাদ্রাসাই খারাপ, মাদ্রাসা বন্ধ করে দাও। কথা বোঝেন না? আবার কারা বলে, যদি অন্য ধর্মের কেউ বলতো কথা ছিল, আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি তারাই বলে। তাই জন্য যেটা বলছিলাম, যদি সমাজে কোনো যুবককে পান দাড়ি রেখেছে, কিশোরী যুবতীকে পান বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, মানুষের কষ্ট দেয় না, এদেরকে আল্লাহর ওলি হিসেবে মহব্বত করবেন। যদি আল্লাহর ওলি দাওয়াত করে খাওয়াতে হয়, এদেরকে খাওয়াবেন। আমার মতো আব্দুল্লাহ জাহাঙ্গীর লাগবে না। কথাকে বুঝতে পেরেছেন? যদি সমাজের কোনো গরিব মানুষকে পান, রিক্সা চালায় কিন্তু রিক্সা থামিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ে, ওকে সালাম দেবেন, মুসাফা করবেন। হাদিয়া দিতে হলে আব্দুল্লাহ জাহাঙ্গীর হাদিয়া দিয়ে লাভ হবে না, ওকে দেবেন। কথা বোঝেননি? পীর সাহেবের হাদিয়া দেন আর হুজুরেরই হাদিয়া দেন। এখানেও দুনিয়ার স্বার্থ থাকে যে হুজুর দোয়া করলে হয়তো আমার কিছু দুনিয়ার বিপদ কাটবে। আর ওই রিক্সাওয়ালা ভ্যান থামিয়ে, রিক্সা থামিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে, মিস্ত্রি যুগালে গ্যারেজে কাজ করে জামাতে যেয়ে নামাজ পড়ছে, ওকে সালাম দেবেন, মুসাফা দেন, হাদিয়া দেবেন, বাড়িতে নিয়ে দাওয়াত করে খাওয়াবেন। ইনশাআল্লাহ 16 আনা আল্লাহর বেলায়েতের মজা আপনার কালবে পাবেন। ইফতারের 1-2 মিনিট সময় হাতে থাকতে যদি মসজিদে আজান দেয়, তাহলে কি ইফতার করা যাবে? না,
এখনও সময় হয় নাই, সূর্য ডুবে নাই, কিন্তু এদিকে মসজিদে আজান হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই আজানকে ফলো করবেন না, কারণ আজানটা তো মূল না, মূল বিষয় হলো সূর্য ডুবলো কিনা সেটি। তো মুয়াজ্জিন ভুল করে 2 মিনিট আগে 3 মিনিট আগে আজান দিতেই পারেন, দিলে সে আজানের ভিত্তিতে আপনি ইফতার করলে আপনার সে রোজা আবার রাখতে হবে। এর সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি, তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে করণীয় কি? এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে, বোঝানোর মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা, কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়েই ভেঙে যায়, বিয়ে হওয়ার পথে রুদ্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন। পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মোহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন, কমায় দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলু হারিয়াম মারিয়া, মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মোহরের কোনো অংশকে ছেড়ে দেন, ছাড় দেন, তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে।